এখন দুই কুতুব কই কি করলাম তারে রাকাতাদি খানার জন্য পাগল হয়ে গেছে। এখন এই পাগলারে কি দিয়া সামালতাম। একজন কুতুব আরেকজন কুতুব কয় ঠিক আছে ভাই আপনি নামাজে দাঁড়িয়ে যান। একজন কুতুব নামাজে দাঁড়াইয়া নামাজ সমাপ্ত করিয়া সালাম পেরে সেরা বাজান ওই নামাজে বিছনাটা উঠাইছে, উঠায় দেখে বিছনার তলে একটা রুটি পাওয়া গেছে। বলুন না সুবহানাল্লাহ। কি পাইছে বাজান? নে এ বদনা ফকির নাও রুটি খাও। পাইছ? জি পাইছি। পাগলা রুটি খাইছে, ফকির রুটি খাইছে। আমার বদন 3 দিন 26 ঘন্টা পের হয়ে গেছে। আমার বলে হুজুর রুটি তো শেষ হয়ে গেছে, পেটে যা ঢুকাইছিলাম রুটি তো আর নাই। এখন পেটে যে খিদা লাগছে আগের চাই তার বেশি খিদা লাগছে হুজুর, আমার খানার ব্যবস্থা করিয়া দে। সারছে রে পাগলারে না বিহুদ পড়ছি সেদিক কানা লেগে আমরা কিছুই খাইছি না। আর হে পাগলা খাইলে খাইতে চাই। ঠিক আছে হুজুর এখন আপনি দাঁড়ান। আরেকজন কুতুব দাঁড়াচ্ছেন আমাদের, আবার নামাজ পড়ে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ে বাদান সালাম পেয়েছেন, সালাম ফেরানোর পরে বাদান আমার নামাজে বিছানা উঠাইছে দেখে আর একটা রুটি পাওয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। রুটি বাদান দিছে, এই ফকির রুটি খাও রুটি খাও। রুটি খাইছে খায় ঠান্ডা হও। এবার রুটি খাইছে বাদান আবার 3-24 ঘন্টা পার হওয়ার পর আবার খিদার জ্বালা তার পেটের ভিতরে লাগছে। এটা বাদান দুদুক না বাজান, ফেরটা কি তার দুদুক না বাজান, এসে ভোর দুধ করে আছে। এটা না দিলে এটা আড়েলি বাদান চলে। চুরি করবো না, ডাকাতি করবো না, হাজে করবো, এটা ঠিক থাকে। আমার বাবারা হ্যাঁ ওলি আল্লাহর কাছে গেলে ওলি আল্লাহ হওয়া যায়। সুরে থাকতে থাকলে সুর হওয়া যায়, ডাকাতির সাথে থাকলে ডাকাতি শেখা যায়। ঠিক না বে ঠিক? আমার বাবারা ভাইয়েরা সংক্ষিপ্ত ঘটনার সামনে নিয়ে আসছেন বাজান। আমার বাবারা বিভিন্ন জায়গায় শুনি বাজান অনেক ফকির থাকে বাজানরা, ঠিক না? কোন ফকির ভিক্ষা করে এই ফকির এই ফকির না, অর্থাৎ আল্লাহর নামের ফকির অনেক ঘর থেকে বের হয়ে যায়। ঠিক না বে ঠিক? একজন ফকির বাজান, তার নাম হচ্ছে বাজান বদনা ফকির। কি ফকির বাজান বলেন? কি ফকির? বদনা ফকির। আচ্ছা এটা নাম হইল বাজান বদনা ফকির। এই ফকির বাজান গাউসুল পাকের দরবারের মধ্যে থাকে, ওনার কাছে গোলামি করে। গাউসুল পাকের কাছে যারা আসে তাদেরকে বদনা দিয়া পানি আয়না হাত মুখ ধোয়া উজুর ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য নামটা কি? নামটা কি বাজান? বদনা ফকির। বুধবারে এক লোক আসছিল, কালো করে মানুষ অনেকে চিনেন মনে হয়। নাম আসলে কি? উক্কা ফকির। উক্কা ফকির চিন্তা নিয়ে বাজান আসে উক্কা ফকির। অত উক্কালাই আঠো আর মাঝে মধ্যে উক্কা টানতো মানুষ নাম পড়ে উক্কা ফকির। ঠিক না বে ঠিক? আমার বাবারা গাউসে বেগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পাশে বাজান ওই লোকটা একাধারে 40 বছর পর্যন্ত মানুষকে বদনা দেওয়া পানি উঠায় ওটা উজু করাইছে, বাতা হাত মুখ ধোয়া দিয়েছে। আশায় লোকটা দিন কাটাতেছে, মনে মনে ভাবতেছে ওলি আল্লাহর কাছে থাকলে তো ওলি আল্লাহ হওয়া যায়। ঠিক আছে ঠিক? এ আমার বাবারা ভ্যানা লোকটা দেখতেছে কত সুরকে আল্লাহর ওলি বানাইতেছে, কত সুরে আল্লাহর ওলি ডাকাতরে গাউসা বাগে কুতুব বানাই দিতেছে। লোকটা সব দেখতে আছে, আশা লোকটা একাধারে 40 বছর পর্যন্ত গাউসা বাগের দরবারে গোলামি করেছে। কম না বেশি বাজান? কম না বেশি? ওই লোকটা 40 বছর গোলামি করার পর হঠাৎ করে একদিন তার মাথার মধ্যে ঢুকলো, হায় রে হায় বুঝতে পারলাম না, মায়না দি পাই না, বেতন দিয়ে পাই না, কিছুই দিয়ে পাই না। আমার সামনে দেখি চোখের তোর থেকে সুরাবার ঠাইনা দইরা আইনা ওলি বানাই দিছে, কুতুব বানাই দিছে। কত ডাকাতরে ওলি বানাইছে, কুতুব বানাইছে। আমার বাকি বুঝি ওলি নাই, কুতুব নাই। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে গাউসে পাকের কাছে গিয়ে বলেন, ইয়া গাউসে পাক, হে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমার নিজের চোখে দেখেছে আপনি কত সুরকে টাইনা ইসরায়ে দইরাই না তারে কুতুব বানাইছে আছেন, ওলি বানাইছে আছেন, গাউস বানাইছে আছেন, আল্লাহর ওলি বানাইছেন। কিন্তু আমার দাদা 40 বছর পর্যন্ত আপনার দরবার আমি গোলামি করতেছি, এই খাটাখাটি করতেছি, খেয়ে না খেয়ে, কিন্তু একটা সরিষা পরে পান মায়না তো আমি
আমি গোলামে পাইলাম না। হুজুর গেলাম গার তাকলাম না, বুঝতে পারছে আমার নসিবে বুঝি আমার ওলি আল্লাহ লেখছে না। সুবহানাল্লাহ। লোক থেমাদান কানতে 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 গাউসে বেগে কয়ে, হে বাবা, ও বাবা রে বদনা ফাগলা, তোরে আমিও তো ডাকে বদনা ফাগলা, সকলে ডাকে বদনা ফাগলা, বদনা ফকির। ও ফকির শোন, মনে চাইলে তা কান্না হলে চলে যা, আমার কোনো আপত্তি তাতে না। আপত্তি আছে বাজান? চলে জায়গা উনি বাজান বিদায় নিয়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে অনেক দূরে গিয়ে দেখে বাদান দুইজন কুতুবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আওয়াজটা অস্ত করে বাবারা রে, তাবারক আছে ইনশাল্লাহ পাইবেন। কোন আলহামদুলিল্লাহ, প্রচুর তাবারক আছে ইনশাল্লাহ, খাইতে পারবেন। এই বাবারা আমার লোকটা দেখতেছে দুইটা মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। কাছে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় কয়ে সালাম ফেলে তো কথাটা কইতাম, মনের কথাটা কইতাম। যখন বাদান সালাম ফেরাইছে কয়ে আসসালামু আলাইকুম ইয়া কুতুবে আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। দুইজন কুতুব চোখের দিকে তাকায়, কে রে বাবা তুমি সালাম দেয় দেখলাম আমরা নামাজ পড়তেছি, অনুভব করতে হবে যে একটা মানুষ দাঁড়ায় রয়েছে, তুমি কেন দাঁড়াইছো রে বাবা? চোখে পানে চেড়ে চেড়ে কাঁদে আর কয়ে, বাবা রে গাউসে পাকের দরবার আমি 40টা বছর কাটাই দিলাম, গড়বারে ছেড়ে দিলাম, এত গোলামি করলাম, কিন্তু শুনলাম গাউসে পাকের কাছে থাকলে নাকি আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহ লোকট লাভ করা যায়, কুতুব হওয়া যায়। 40 বছর কাটাইছে রে বাজানরা, একটা সরিষা পরিমাণ কোনো কিছু আমার দিল না। এখন কি করতাম? বাজানরা দেখছি আপনারা দুইজন মানুষ, মনে হয় আপনারা আল্লাহর কুতুব হবেন, তাইলে শোনেন, দয়া করে গাউসে পাকের কাছ থেকে কিছু আমি পাইছি না, আপনাদের কাছ থেকে আমি কিছু পাইতে চাই, আমি আপনাদের সঙ্গে হয়ে আবার কিছুদিন কাটাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। ওরা কয়ে, বাবারে যে জায়গা থেকে তুমি আইছো কিছুই পাইছো না, সমস্যা নাই, থাকতে পারো। শোনো কথা না, শর্ত দুইটা আছে। কি শর্ত আছে? একটা শর্ত হলো কোনোদিন বলতে পারবার না হুজুরে কিছু খাইতে চাই, ক্ষুধা লাগছে পেটের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো সময় কইতে পারতায় না। আর একটা শর্ত হচ্ছে কোনোদিন কিন্তু ঘুমে যাওয়ার জন্য একটু ঘুমাবে, বিশ্রাম করবে, তা কিন্তু হবে না। দুইটা শর্ত মানতে পারলে আমরা সঙ্গে তোমারে বানায়া নিব। ঠিক আছে না? শর্ত কয়টা বাজান? মাত্র 2টা। এটা সম্ভব নেই বাজান, সাধারণভাবে সম্ভব, আল্লাহ বলি আল্লাহরা পারে, ঠিক না বাজান? না কেউ থাকতে পারে। লোকটা বলেন, ঠিক আছে 40 বছর যখন কাটায় ফেললাম কিছুই পাইলাম না, আল্লাহর কুতুবরা যেই শর্ত দিয়েছেন এই শর্ত মোতাবেক আমি চেষ্টা করব চলার জন্য। ঠিক আছে আমি রইলাম। ঠিক আছে চলো। বাদানরা যাইতে 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 অনেক দূরে যাওয়ার পর দিন রাত 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এবার এই পাগলটা বদনা পাগলা বদনা ফকিরে কয়, হুজুর খোদার জ্বালা আর সইতে পারতেছি না, মনে হচ্ছে কলিয়াতে পানি পাঠায় পেটে যাচ্ছে। ইয়া হুজুর গো, দয়া করে আমাকে একটু খানার ব্যবস্থা করে দেন, নাইলে আমি প্রাণে মরিয়া যাইব। হায় হায়, মোরা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কন্যা গাউসে পাকের নাম জপিলে ওনা ও হায় হায়, গাউসে পাকের নাম জপিলে হায় হায়, গাউসে পাকের এমনে দ্বারা মরা মানুষ করে যেতা, গাউসে পাকের এমনে দ্বারা মরা মানুষ করে যেতা, গলে আল্লাহর শান যে বুঝে দেওয়ান হয়ে যায়। হায় হায়, গাউসে পাকের শানে যারা পাগল হয়ে যায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব নাই। পাগলা কান্দিস না রে গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে কারে পাওয়া যায় বাজান? কারে পাওয়া যায়? বিশ্বাস হয় কি হয় না? ওই লোকটা বলতেছে, হে ভাইয়া, এই বদনা ফকির
তোমার না বলছিলাম শর্ত দুইটা আছে, তুমি কেমনে ওলি আল্লাহ রে ভাই ভাই ওলি আল্লাহ ওই ভাই এখনই কো তোমার পেটে কেদা লাগছে, কো হুজুর প্রাণী আর বাঁচতেছি না, দয়া করে আমাকে একটু খানা পিনার ব্যবস্থা করিয়া দেন। এখন দুই কুতুব কি করলাম, তারা রাখা দিয়ে খানার জন্য পাগল হয়ে গেছে। এখন এই পাগলারে কি দিয়া সামালতাম। একজন কুতুবে আরেকজন কুতুব কয় ঠিক আছে ভাই আপনি নামাজে দাঁড়িয়ে যান। একজন কুতুব নামাজে দাঁড়াইয়া নামাজ সমাপ্ত করিয়া সালাম পেরে সেরা বাজান ওই নামাজে বিছনাটা উঠাইছে, উঠায় দেখে বিছনার তলে একটা রুটি পাওয়া গেছে। বলুন না সুবহানাল্লাহ। কি পাইছে বাজান? নে এ বদনা ফকির নাও রুটি খাও। পাইছ? জি পাইছি। পাগলা রুটি খাইছে, ফকির রুটি খাইছে। আমার বদন 3 দিন 26 ঘন্টা পের হয়ে গেছে। আমার বলে হুজুর রুটি তো শেষ হয়ে গেছে, পেটে যা ঢুকাইছিলাম রুটি তো আর নাই। এখন পেটে যে খিদা লাগছে আগের চাই তার বেশি খিদা লাগছে, হুজুর আমার খানার ব্যবস্থা করিয়া দিন। সারছে পাগলারে না বিহুদ পড়ছি, সেদিক কানা লেগে আমরা কিছুই খাইছি না, আর হে পাগলা খাইলে খাইতে চাই। ঠিক আছে হুজুর এখন আপনি দাঁড়ান। আরেকজন কুতুব দাঁড়াচ্ছেন আমাদের, আবার নামাজ পরে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ে বাদান সালাম পেয়েছেন, সালাম ফিরানোর পরে বাদান আমার নামাজের বিছানা উঠাইছে, দেখে আর একটা রুটি পাওয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। রুটি বাদান দিছে, এই ফকির রুটি খাও রুটি খাও। রুটি খাইছে, কায় ঠান্ডা হও। এবার রুটি খাইছে বাদান, আবার 3 রাত 24 ঘন্টা পার হওয়ার পর আবার খিদার জ্বালা তার পেটের ভিতরে লাগছে। এটা বাদান দুদুক না বাদান, ফেরটা কি তার দুদুক না বাদান, এসে ভোর দুদুক আছে। এটা না দিলে এটা আড়িনি বাদান চলে, চুরি করবো না, ডাকাতি করবো না, হাজার করবো, এটা ঠিক থাকে। এবার কই কিরে বাদান এখন কি করতে, এই পাগলা শুনবত না পাগলা। একবার 600 রুটি দিলাম, আবার 600 রুটি দিলাম। আমরা দুই কুতুবের দ্বারা আর রুটি দেওয়া সম্ভব হবে না। কি করতাম এখন, তোর রুটি তুই খুঁজা কা, আমরা তোর রুটির ব্যবস্থা করা সম্ভব না। আরে আমি কেমন রুটি আনম, ওলি না কুতুব না কিছুই না, কেমন আনতাম। কই তুই দাঁড়ায়া আল্লাহ কাছে আমরা যেভাবে কইছি এইভাবে তুই দাঁড়ায়া নামাজ পড়, দেখ রুটির ব্যবস্থা আল্লাহ করে দেখি না। মানে বাবারা ওই পাগলা বাজান ফকির নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় খয় আল্লাহ নামাজ শেষ করে বিছনা উঠাইছে, উঠাইয়া দেখে বাজান 2টা রুটি পাওয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। রুটি কটা পাইছে বাজান? কয়টা পাইছে? 2 কুতুব কাছে একটা করে 2 রুটি। আরে বদনা ফকির কি পাইছে রুটি কটা বাজান? 2 রুটি পায়া কই কিরে আর কই কিরে কি হইছে, 2 কুতুব কি দইছে রে? আরে হে 2 রুটি 2টা পাইলেইছে। আমরা কুতুবে সেটা নামাজ পড়লাম, 1 রুটি আল্লাহ দিয়েছে আমরা বিছনা তোলে, আর 2 কুতুবে হইলাম 2 রুটি। আরে বদনা ফকির নামাজ পড়ছে, 2 রাকাতে পড়ছে, ফোরা দি বিছনা দেওয়াতে তারা 2 রুটি পাইছে। কন্যা সুবহানাল্লাহ। আরে এ কিটা করলো, হে কি করলো? 2 কুতুবে প্রশ্ন করে, আরে বদনা ফকির শোনো শোনো, কেমনে তুমি এই কাম করছো বলো? কোথায় ছিলাই, কোথায় আইলাই? গাও সবাকের দরবারে নাকি তুমি ছিলাই, এখন দিয়ে আমরা কুতুব হইয়া 1 রুটির মালিক হইলাম, 2 জন 2 রুটির মালিক হইলাম, আর তুমি বদনা ফকির হইয়া পাইছ 2 রুটি। তার কারণটা বলো কি শুনি। এবার কয় ও 2 কুতুব সাহেবরা আপনারা কি বলে আল্লাহর কাছে রুটি চাইছেন? কয় আমরা আল্লাহর কাছে রুটি চাইছি। আল্লাহ এ মাওলা মাবুদ তোমার কুতুব টাইটেল পেয়েছি, কুতুব ফুদে পেয়েছে, এখন এই পাগলা চাইছে রুটি খাওয়ার জন্য। আমরা কুতুবের দল খাওয়ার জন্য না, পাগলাকে ঠান্ডা করার জন্য। আল্লাহ যেই পাগলাকে দেখেছিলাম, যেই পাগলাকে দেখেছিলাম আল্লাহ, ওই পাগলাকে তুমি আল্লাহ তুমি রুটি দিয়া ঠান্ডা করিয়া দাও। মাবুদ কোন পাগলা? কুতুবরা দোয়া করছে আল্লাহ যে কুতুবটা দেখছিলাম, যে ফকির দেখছিলাম, গাঁও ফকির দরবারে গেলে পরে আমরা তাকে উজু করাইতো, পানি পান করাইতো, হাত মুখ ধোয়াই দিত, ওই পাগলার উসিলায় আমরা রুটির ব্যবস্থা করিয়া দা। হিতা কইছো হুজি? আপনারা এটা কইছেন হুজি? আপনারা বদনা পাগলা চিনেন, বদনা ফকিরের চিনেন? দেখছি বদনা ফকির অনেকদিন আগে দেখছিলাম,
এখন তো স্মরণ বরণ নাই, পাগলা অনেকদিন জন্য যাই না, দরবারে দেখি না। এবার কই হ্যাঁ ফকির, এই বদ্দা ফকির তুমি কি করেছ? আমরা তো ওই বেটা দোহাই দিয়েছি, তুমি কার দোহাই দিয়েছ? আমি দোহাই দিয়েছি গো ওই দোহাই মাব, ও আমার মাওলা পেটের খিদা লিবার নিয়ে কষ্ট পাইতেছি, আল্লাহ দুই কুতুবে দু রুটি খাওয়াইলো, আবার দেখলাম পেটে খেতে লাগলো, এবার তারা রুটি দেয় না। আল্লাহ গো তুমি আমার মাবুদ, ওই গাউসে পাকের না ওই যে কুতুব রাস আল্লাহ, ওই কুতুবদের খাতিরে আমার আল্লাহ তুমি রুটি ফান করে দাও। আমরা দিয়েছি এই দোহাই, তাহলে তুমি কার দোহাই তুমি দিয়েছ? ওই দোহাই আমরা দিয়েছি ওই বদনা ফকিরের দোহাই। এবার কয় বদনা ফকিরের দোহাই দিয়েছেন, ভালো কথা শুনলাম। গাউসে পাকের ওই পাগলা কয় আর দেরি না, কি কয় কি কয়, এই বদনা ফকিরের উসিলা বলে আমার রুটি আল্লাহ দিছে। তাহলে বোঝা গেল আমার মধ্যে কামালিয়ত হাসিল হয়ে গেছে, ঠিক না ঠিক? এইবার পাগলা দৌড় দিছে, কুতুব সাহেবরা আর আপনাদের দরবারে থাকবো না, আমি চলে যাচ্ছি। যে জায়গার ফকির সে জায়গায় চলে যাচ্ছে, বুঝতে পারছি আমার আল্লাহর ওলি বানাইয়া দিছে। গাউস পাকের দরবার ধরে গিয়া কয় গাউস পাক ইয়া গাউসুল আজম দস্তগীর আরে রাশা জিনে ওলিদের শিরোমণি মা ফাতেমার নয়ন মণি বাগদাদ ঘুমায়, বলুন মা ফাতেমার নয়ন মণি বাগদাদ ঘুমায়। গাউস পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা গাউস পাকের ওসিলাতে যাব নাই, মোরা গাউস পাকের ওসিলাতে যাব মদিনায়। গাউস পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, গাউস পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, নবীজির ওসিলাতে অলে হওয়া যায়, কন্যা নবীজির ওসিলাতে অলে হওয়া যায়। গাউস পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা গাউস পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা গাউস পাকের ওসিলাতে যাব মদিনায়। একটু জেগে দেন আল্লাহ 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 আল্লাহ। তোমায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা, হায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা। নাসির ফুরহাবিলের মাঝে, নাসির ফুরহাবিলের মাঝে নাই তোমার তুলনা রে আশিক বিল্লাহ বাবা। আল্লাহ 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 দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা, তোমায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা। নাসির ফুরহাবিলের মাঝে, নাসির ফুরহাবিলের মাঝে নাই তোমার তুলনা রে আশিক বিল্লাহ বাবা, তোমায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা। আল্লাহ 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 আরে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা, তোমায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার চরণ ধুলে পাইতে তোমার চরণ ধুলে পাইতে মন করে গো তালারে আশিক বিল্লাহ বাবা তোমায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা তোমায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা আল্লাহ 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 দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা তোমায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা আল্লাহ 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 তুমি যদি ভালো না বাসো তুমি যদি ভালো না বাসো আমি যাইব কার দরজায় রে আশিক বিল্লাহ বাবা বলন দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা তোমায় দেখতে লাগে বালা রে আশিক বিল্লাহ বাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ বাজানরা জিকির করছেন কি কষ্ট পাইছেন কিনা আগে বলেন কষ্ট হয়েছে না বাজানরা আমার ও আমার বাবা আমার গাউসে বাগেরা ধর্মরে বাজান খেদমত করেন গোলামি করে বাজান ওই লোকটা আল্লাহর হয়ে গেছে ওই লোকটা যখন ডাক দেয় তার জন্য খানা পিনার ব্যবস্থা আমার আল্লাহ পাকের দরবার থেকে হয়ে যায় এই জন্য বাবার আমার বলেছেন ওলি আল্লাহ যারা বাজান হয়েছে রে বাজান ওলি আল্লাহ দোয়াও অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু হওয়া যায় ও আমার বাবারা ওলি তারা বানায় গেছেন কেবল আল্লাহ ও আল্লাহর বলি আমি গুনাহগার আমি কিছু জানি না গুনাহ আমার ভরপুর হয়ে গেছে আল্লাহর বলি আমি গুনাহগারের জন্য আপনার কাছে দরখাস্ত রাখলাম আপনি আমার মহান আল্লাহর কাছে বলুন আমার মনে মাকসুদ না আল্লাহ পূরণ করিয়া দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও দোস্তে হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ अरे आए मन करने के राशिया सवाल करबेन बसाया दिया गो नबीजे पर्दा उठाइया मन करने के राशिया सवाल करबेन बसाया दिया गो नबीजे पर्दा उठाइया करे बसालाम कदम दरिया करे बसा बोला सर बोल दरिया या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह ला पाई যদি নবী গো আপনার দিদার মরণের যেখানে তাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মরণের যেখানে তাকিবে না আমার দয়া করিয়া দিও গো দেখা দয়া করে
মারহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দয়া করিয়া দিও গো দেখা দয়া করে আদে গদে কায়া রাসূলুল্লাহ আয় হায় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ বাল্লা অন্ধকার খবরে যখন দেবে আমারে তাকে নবী গো আমার সামনে দেখে বই আপনাকে দুই নয়ন বরে দেখে আপনাকে দুই নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার মা বায়রা আমি উসমান গনি আবেদি আল কাদরি গোকর্ণ সানপুর বাড়ি সকলে চিনেন। বারবার তাকাতে দেয় পীর সাহেব হুজুর নাদিনের সামনে আইসা পড়ে আসলে তো 1 মিনিটও মাইকটা ধরে রাখার কোনো ক্ষমতা আছে? বেয়াদবি হয়ে যাবে। এই জন্য বেয়াদবি করতে না, এদিকে থাকায় এদিকেও থাকায় কথা কোন দিকে কোনো বাজার নামার একটা কথা গেলে সময় কমপক্ষে 1-1.5 ঘন্টা আলোচনা না করলে কত একটা পথে যাওয়া যায় না। এই জন্য ছোট্ট একটা কথা বলে ইনশাআল্লাহ আমি সমাপ্ত হতে যাচ্ছি মনে হয়, এসে পড়তেছি না। এই জন্য আমি বারবার রাস্তার দিকে তাকাইতেছি। সকলে বলুন মদিনার মাটি রে তুই যে আদা খুশি আসা চলো মদিনার তুই যে বড় দামের আমার নবীর কারণে বলুন আমার নবীর মারহাবা বলুন মদিনার আরে তুই যে বড় দামের মদিনার তুই যে বড় দামের আমার নবীর কারণে বলো না আমার মাশাআল্লাহ বলেন কারণ হায় হায় চেলায় তুমি আসরে পেয়ে চোখদার হাবিব চেলায় তুমি আসরে পেয়ে চোখদার হাবিব তোমার নসিবে কলে গেল রে আমার নবী জির শরণে রে বলেন না নসিবে কলে আমার নবী জির শরণে রে আমার নবীর কারণে আমার নবীর কারণে মদিনার মাটি তুই যে বড় দামের হায় হায় মদিনার আয় হায় তুই যে বড় দামের আমার নবীর কারণে আমার নবীর কারণে আমি অদম গুনাহগার যাইতে চাইতে মদিনাতে আমি অদম গুনাহগার
পাকা যাইতাম ওহেরা মদিনায় রে হবে দেহ জদে দে তো পাকা যাইতাম ওহেরা মদিনায় রে আমার নবীর কারণে আমার নবীর কারণে মদিনার মাঠে রে তুই যে ও হায় বল না মদিনার তুই যে বড় দামের আমার নবীর কারণে আমার নবীর কারণে আমার নবীর কারণে আমার নবীর কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আলোচনা ঢুম নাকি আল্লাহ 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 মুর্শিদ মৌলার নামটি তোমার নূর মোহাম্মদ নামটি তোমার সদাই জাগে মন মনে কাঙ্গালে রে দন গহ মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মৌলা নামটি তোমার নূর মোহাম্মদ নামটি তোমার সদাই জাগে মন মনে কাঙ্গালে রে দন গহ মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই আজরাইল সামনে কারা কোন দিন জানে পারে দরায়া আল্লাহ 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 আজরাইল সামনে কারা কোন দিন জানে পারে দরায়া আমারনে দানের কালে আমারনে দানের কালে তাই তো মুর্শিদ সামনে কাঙ্গালে রে দন গহ মুর্শিদ কে বানা জানে নূর মোহাম্মদ নামটি তোমার নূর মোহাম্মদ নামটি তোমার সদাই জাগে মন মনে কাঙ্গালে রে আই আল্লাহ জানে কাঙ্গালে রে দন গহ মুর্শিদ হায় হা পারে আসে গোর বিপদে উত্তর কইরা নেওয়া শাক বিল্লাহ আমরা রে পারে আসে গোর বিপদে উত্তর কইরা নেওয়া শাক বিল্লাহ আমরা রে আমি জাদে দইবা মারে আমি জাদে দইবা মারে কলঙ্ক তো মার নামের কাঙ্গালে রে দন গহ মুর্শিদ কে বানা জানে কাঙ্গালে রে দন গহ মুর্শিদ নে কাঙ্গালে রে
গাউসে ফাকের উসিলাতে যাব মদিনায় মোরা গাউসে ফাকের উসিলাতে হায় হায় ওয়ালিদের শিরোমণি মাহবুবে সুবহানে তিনি ওয়ালিদের শিরোমণি মাহবুবে সুবহানে তিনি কুতুবে রব্বানি আল্লাহ যাহাকে বানায় বলন কুতুবে রব্বানি আল্লাহ যাহাকে বানায় গাউসে ফাকের উসিলাতে যাব মদিনায় মোরা গাউসে ফাকের উসিলাতে আই নায় মোরা বলি আল্লাহর উসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদের উসিলাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানরা অল্প একটু জিকির করেন না আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলাই আমার গোমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ বইলাই আমার গোমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কেমনে আমার বলিবা গো আশিক বিল্লাহ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে ফয়রা ফয়রা অন্তর হইল সাই তোমার প্রেমে ফয়রা ফয়রা অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনে কাটাই লোক সমাজে যে যাহি বলক সর্বনা প্রেম জীবনে আমার বলিবা গো আশিক বিল্লাহ কেমনে আমার বলিবা গো আশিক বিল্লাহ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 গরে জালা বাইরে জালা জালার ওপর জালা গরে জালা বাইরে জালা জালার ওপর জালা তোর পেরেতে ফয়রা আমার অন্তর ফয়রা কয়লা কারে দেখাই বুক সেরিয়া দরদে তো মেলে না আমার বলিবা গো আশিক বিল্লাহ কেমনে আমার বলিবা গো আশিক বিল্লাহ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জেঠাগ্রাম সুচুরা মরহুম সফি শাহ ও এলাকার মুর্দেগানের আত্মার মাগফিরাত কামনায় আজকে সুন্নি মহাসম্মেলন, আজকে সুন্নি মহাসম্মেলনের সভাপতি আল্লামা আলহাজ
সৈয়দ আবুল মুজাদ্দেদ আশিক বিল্লাহ সাহেব, সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম পীর সাহেব, গদিনশীন পীর সাহেব গাউসিয়া জিদ্দা দরবার শরীফ, হযরত মাওলানা হাফেজ, প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম জিলানী আন নোমানী সাহেব, সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওনারা এসে পড়েছেন ইনশাআল্লাহুল আজিজ। তারপরে আছেন বিশেষ অতিথি হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম হোসেন রেজাল কাদরি সাহেব, উনি ইনশাআল্লাহ কুমিল্লা, উনি এসে পড়েছেন। হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রেজভী আল কাদরি সাহেব আখাওড়া, উনি এসেছেন। আলহামদুলিল্লাহ। যাক, অনেক নাম বলতে সময় শর্ট হয়ে যাবে, ঠিক না বেটি? সবাই তো জানেন। এই জন্য আমি ছোট্ট একটা ঘটনা সামনে বলবো, এই জন্য আমি ছোট্ট একটা গাউসুল পাকের একজন খাদিমের কথা বলি, সমাপ্ত দেওয়া। যেহেতু বিজ্ঞ আলেম উলামাগণ এসেছেন, ওনাদেরকে রেখে আমি কথা বলা এটা উচিত ঠিক হবে। এখন এসে এক কালেমা ছেড়ে দিব, এটা হলো নিয়ম। তাহলে বাবার আমার, আজকে মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা শুকরিয়াতান স্বরূপ একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আমার কথা দিকে চলে আসছি, আর জিকিরে পড়লাম না, কোনো দিকে গেলাম না। ছোট্ট একটা কথা বলবো আমার, আমি অলি আল্লাহর শান এবং গাউসুল পাকের একখান কাসিদা আপনাদেরকে নিয়ে বলেছি, ঠিক না বেঠি? তো বাবার আমার, আল্লাহর ওলির দরবারে থাকলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? আওয়াজ করে বলবেন, যায় কি যায় না? আল্লাহর ওলির দরবারে থাকলে আল্লাহর ওলি হওয়া, যারা রাসূল পাকের সাথে রয়েছে তারা কি কাফের হয়েছে না মুসলমান হয়েছে? মুসলমান হয়েছে না বাজান? রূপ দিকে চেহারা কাফের হইল, এর চেহারা দেখে বলছে আর দেরি না কমে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বে ঠিক?